আমরা বিভিন্ন সেক্টরের সঙ্গে বসে আলোচনা করেছি, আর আমরা বলেছি এই পরিবারের মধ্যে একজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর যা গুরুত্ব, একজন পার্মানেন্ট বড় বাবুরও একই গুরুত্ব। ফেডারেশনের কাছে কোনো বিবাদ নেই। আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য আমাদের শক্তি, আমাদের টিম নবান্নতে বসে আছি আমরা আপনাদের কাজ করার জন্য। অনেক কাজ আমরা করেছি বন্ধুরা, অনেক কন্ট্রাকচুয়াল যারা আছে তাদের কাজ আমরা করে দেখিয়েছি, আরো অনেক কাজ বাকি আছে। 192 অর্ডারে অনেক কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 60 বছরের মধ্যে দিয়ে করে দিয়েছে। 192 অর্ডারে অনেক স্ল্যাব বেড়েছে, অনেক কেউ বাকি আছে যারা 192 অর্ডারে এখনো আসতে পারেনি। আপনারা নিরাশা হবেন না বন্ধুরা, ফেডারেশন আপনাদের পাশে আছে। আপনাদের হয়ে ফেডারেশন লড়াই করবে সর্বোচ্চ জায়গায়, কিন্তু আপনাদেরকে মর্যাদা দেবে, আপনাদেরকে সম্মান দেবে, আপনাদের পাশে দাঁড়াবে ফেডারেশন। কিন্তু সামনে 2026-এর ইলেকশন, আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। কিভাবে বাংলার প্রতি অপমান, বাংলাকে বঞ্চনা, কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা আটকে দিয়েছে। আপনারা ভাবুন তো, আচ্ছা যারা মনরেগাতে কাজ করেন, যারা 60-40 রেশিওতে যারা এখানে কাজ করেন, তাদের সব রকমের টাকা 60% কেন্দ্রীয় সরকার টাকা দেয়, 40% স্টেট গভর্নমেন্ট দেয়। নবেন্দুদা বলছিল ডেভেলপমেন্ট আর পেমেন্টের মধ্যে দিয়ে কাজ হয়। আচ্ছা পেমেন্টের টাকাটা 60% টাকাটা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে, কিন্তু আপনাদের কি মাইনা বন্ধ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী? না, তারা বাংলাকে প্রত্যেক মুহূর্তে বঞ্চনা লাঞ্ছনা করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকার পরিযায়ী মতন পাখির মতন আসছে আর আপনাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। বলছে বাংলার সরকার নাকি কর্মচারীকে দেখে না। আরে আমাদের নেত্রী যা কর্মচারীদের জন্য করেছেন কোন রাজ্যে কেউ করতে পারিনি, করতেও পারবে না। আমরা আপনাদেরকে বলছি, এখানে যারা কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আছে, সে চায় এখানে মিজানুর আছে, ভিআরপিরা, আমি ওদেরকে বলেছি ধৈর্য রাখতে হবে, ভরসা রাখতে হবে ফেডারেশনের উপরে, ভরসা রাখতে হবে আমাদের উপরে। আমরা যা কথা দিয়েছি আপনাদেরকে আগে সেই একই রকমের কথা রাখবো। আমরা কথা দিয়ে কথা রাখা আমাদের নেত্রীর কাছ থেকে শিখেছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শিখেছি। যারা ভিএলিরা আছে এখানে 60-40 রেশিও, আমি জানি ভিএলিদের অসুবিধা, কিন্তু তাদের নামের চেঞ্জ আমি রাজ্য স্তরে মিটিং ডেকেছিলাম, তাদের সঙ্গে বসে কথা বলেছি, তাদের নামের চেঞ্জ নিয়ে একটা ফাইল মুভমেন্ট করার জন্য বলেছি, আমরা করব। এখানে আইসিটি 6 and 7 আমি কালকে বলেছি বোনদেরকে, আমি কালকে ভাইদেরকে বলেছি ভরসা রাখো, আপনাদেরকে নিয়ে আমরা ফাইল মুভমেন্ট করছি। আমরা চেষ্টা করছি সকল স্তরে সকলেই যাতে সুনিশ্চিততা হয়। মাথায় রাখতে হবে বন্ধুরা, শুধুমাত্র এই 3000 3,500 নয়, আপনাদের মতন আরো অনেক কেউ আছে। সেখানে প্রাণী বন্ধু প্রাণী মিত্রা আছে, সেখানে এডুকেশন সুপারভাইজাররা আছে। আমরা সকলের নিয়ে কাজ করছি, আর আমি তো বলছি আমার টিম আপনাদের জন্য লড়াই করছে। ভয় পাচ্ছেন কেন? একটু ধৈর্য রাখুন, সামনে ইলেকশন, এই ইলেকশনের টাইমে আমাদেরকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন স্তরে আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনদেরকে ইলেকশনের কাজে বাধা করা যাবে না। একটা এসআইআর এখন চলছে, ইলেকশন কমিশন একটা অর্ডার বের করেছেন, কিন্তু আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনরা এখনো দ্রুততার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে। আপনারা কাজ করুন, আমি বলছি, আমার টিম বলছে আপনাদের পাশে ফেডারেশন ছিল, আছে, থাকবে। আপনাদের হয়ে ফেডারেশন লড়াই করছে, লড়াই করবে, আপনাদেরকে সম্মান দেবে, মর্যাদা দেবে। আপনারা একটু আমাদেরকে টাইম দিতে হবে বন্ধুরা। আপনারা জানেন অনেক কন্ট্রাকচুয়াল, আমরা রিসেন্টলি অনেক অর্ডার বেরিয়েছে, সে চায় সিকেসিও হোক, চাই ইউথ ভলেন্টিয়ার হোক, চাই সে আমরা প্রাণী বন্ধু প্রাণী মিত্রা তাদের ইনসেন্টিভ হোক, কিংবা চাই আমাদের অনেক কারোর যা কাজগুলো অর্ডারগুলো বেরিয়েছে, আমরা 2011 থেকে নিয়ে 2025 পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন
পার্মানেন্ট থেকে নিয়ে কন্ট্রাকচুয়াল পর্যন্ত তার শেষ পত্র আমরা প্রকাশিত করেছি। সকলে ডিজিটাল ভাবে আমরা তাদের আপনাদের কাছে দিয়েছি, আর আমরা একটা করে কপি প্রত্যেকজনের কাছে পৌঁছে দেবো। আমরা সকলেই এক হয়ে একটা পরিবারের হয়ে কাজ করব। আমি জানি এখানে যারা আছেন জীবিকা সেবক, কমিউনিটি অডিটর, ট্যাক্স কালেক্টর, ডেট এন্ড বার্থ, আমি সকলের সঙ্গে কালকে বসেছি। বিএসকে ভাই বোনদেরকে আমি কালকে যা বলার কথা বলেছি, সেখানে ব্লাড যেখানে বিএলএ যারা আছে এই নেশনকে নিয়েও কালকে আমি বলেছি। জিআরএস এরও বন্ধুরা ছিল সেখানে, এসটিপি, ডিও, বিএলএফ সকলের সঙ্গে কালকে আমি বসেছি। আমি আর সামনাসামনি আপনাদেরকে কি বলবো, দীর্ঘায়িত হয়ে যাবে বক্তব্য, কিন্তু আমি সকলের সঙ্গে বসে আপনাদের সমস্যার সমাধান করার কিভাবে করা যায় তার চিন্তা ভাবনা আমরা করেছি। আমাদের উপরে আশীর্বাদ রাখুন, আমাদের উপরে ভালোবাসা রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিন থাকবো। আমার চেয়ারম্যান সাহেব ফোন করছেন, উনিও ভার্চুয়াল বক্তব্য রাখবেন। সকলকেই বলবো, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।